জয় শ্রী রাধে। রাধাষ্টমী রাধাষ্টমী রাধাষ্টমী। রাধাষ্টমী ব্রত 2024 কবে? 10 সেপ্টেম্বর মঙ্গলবার নাকি 11 সেপ্টেম্বর বুধবার? বাংলা ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে পালনীয় ব্রতের নামেই হচ্ছে রাধাষ্টমী ব্রত। শাস্ত্র অনুসারে শ্রী রাধিকা কৃষ্ণের জন্মদিনের 15 দিন পরে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অভিজিৎ মুহূর্তে রাজা বৃষভানুর যজ্ঞভূমি থেকে আবির্ভূতা হয়েছিলেন। আসছে 11 সেপ্টেম্বর 2024 বুধবার উদযাপিত হতে যাচ্ছে রাধাষ্টমী ব্রত 2024। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে প্রশ্নোত্তর পর্বে একজন ভক্তের বিনীত প্রশ্নের আলোকে তার উত্তর প্রদান প্রসঙ্গে আলোচনা। একজন রাধানুরাগী ভক্ত বিনীত প্রশ্ন করেছিলেন আমাকে, শ্রীমতী রাধারানীকে কেন মা বলা হয় না? আপনি রাধারানীকে কি রূপে গ্রহণ করেন? তো প্রশ্নটির যথাযথ উত্তর, শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র ইত্যাদি নিয়েই ভিডিওটির পুরো আয়োজন। আশা করছি পুরো আয়োজনে সাথেই থাকবেন। জয় শ্রী রাধে। প্রথমেই এই সুন্দর প্রশ্নটির জন্য রাধানুরাগী ভক্তটিকে বিনম্র দণ্ডবত প্রণাম। আসলে এটা ভক্তদের ভাবের উপর নির্ভর করে রাধারানীকে কিভাবে সম্বোধন করবে। বিশেষত ব্রজধাম বৃন্দাবনে বিশেষ করে উচ্চ শ্রেণীর ভক্তরা রাগানুরাগা বা মাধুর্য রসে ভক্তি করেন, যা ভক্তি রাজ্যের সর্বোচ্চ রস। আর এই রস অনুযায়ী রাধারানী হলেন নিত্য কিশোরী, সেখানে তিনি কৃষ্ণের নিত্য প্রেমিকা। আর ভক্তরা নিজেকে সেই রাধারানীর দাসিকা রূপে ভাবেন অথবা সেবা করেন। তারা কৃষ্ণকে রসিক নগদ রূপে সেবা করেন, আর রাধারানী সেই কৃষ্ণের প্রেম প্রদানকারী প্রেমিকা। তো ভক্তরা কৃষ্ণের প্রেম ভক্তি প্রাপ্তি করবার জন্য রাধারানীকে অধীশ্বরী রূপে তার আনুগত্যে সেবা করেন। তাই তারা রাধারানীকে মা রূপে দেখেন না, তারা তাকে নিত্য কিশোরী রূপে সেবা করেন। আর এটাই জগতে প্রচলিত, রাধারানী নিত্য কিশোরী, কৃষ্ণের প্রেম প্রদানকারী তার প্রধান প্রিয় সখী। তাই বলে এমন নয় যে রাধারানীকে মা বলা যাবে না। আগেই বলেছি, এটা ভক্তের ভাবের উপর নির্ভর করে। কে কি ভাব নিয়ে তার সেবা করবেন এটা তার নিজের ভাবভক্তির উপর নির্ভর করে। শাস্ত্রে শ্রীকৃষ্ণকে পরম পিতা বলা হয়, অতএব রাধারানীকে পরম মাতা বলেও সম্বোধন করা যায়। যার যা ভাব, যে যেভাবে তাকে ভক্তি করে সেইভাবেই তিনি ভক্তের কাছে প্রকট হন। শ্রীমদ্ ভগবদ গীতায় এটি বলা হয়েছে, যেইভাবে যেই জন ভজে পার্থ মোরে, সেইভাবে সদা আমি ভজাই তাহারে। ব্রহ্মবৈবর্ত পুরাণে রাধারানীকে ব্রহ্মাণ্ড জননী বলা হয়েছে। পদ্ম পুরাণে স্বয়ং শিবের উক্তি হল, কৃষ্ণ জগতম ততঃ জগন্মাতা চ রাধিকা। জগৎ পিতা কৃষ্ণ এবং রাধারানী হচ্ছে জগন্মাতা। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, রাধারানী সর্বপালিকা, সর্বজগতের মাতা। বেদশাস্ত্রে বলা হয়েছে, রাধারানী সমগ্র ব্রহ্মাণ্ডের মা। পার্বতীর কাছে মহাদেব রাধারানীর সহস্র নাম বলতে গিয়ে বলেন, জননী জন্ম শূন্যাচ জন্ম মৃত্যু জরাপহা। অর্থাৎ রাধারানী সবার মাতা। প্রকৃতপক্ষে তার কোনো মা নেই, তিনি জন্মশূন্যা। আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধির দুঃখ ক্লেশময় চক্র থেকে তিনি মুক্ত করেন। জন্ম মৃত্যু জরা পহা। মহাদেব বলেছেন, শ্রী রাধা নীতির গতির মতির অভীষ্টদা। তিনি নীতি, আমাদের পরম গতি, আমাদের পরম অভীষ্ট প্রদান করেন। কিন্তু যার মস্তিষ্কে রাধারানীর প্রতি মাতৃভক্তি থাকে না, সে মূঢ়। তাদের নীতি, গতি এবং অভীষ্ট কি আর হবে? রাধারানী পরম কৃপাময়ী, তার কৃপা ছাড়া কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণের আদিশক্তি শ্রীমতী রাধারানী। শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, তারা একই। কেবলমাত্র লীলারস আস্বাদন করার জন্য দুই দেহ ধারণ করেছেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে, ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে আনন্দ প্রদান করার জন্য নিজের বাম অঙ্গ থেকে শ্রী রাধাকে সৃষ্টি করলেন। শ্রীমতী রাধারানী আদিশক্তি রূপে জগতে খ্যাত।
তার নিজের চিৎ শক্তির বলে অসংখ্য গোপী এবং লক্ষ্মী দেবীদের কৃষ্ণের প্রতিবিধান করবার জন্য সৃষ্টি করেছেন। তবে সাধারণ লোকেরা এই তত্ত্ব না জেনে শ্রীমতী রাধারানীকে একজন সাধারণ নারী বলে জ্ঞান করেন। কারণ কামের বশবর্তী হয়ে তারা এ জগতে সমস্ত বস্তুকে কামময় দৃষ্টিতে দর্শন করেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সমস্ত লীলা হচ্ছে প্রেমময়। এই জড় জগতে আধ্যাত্মিক প্রেমের লেশ গন্ধ মাত্র সেখানে নেই। এটি হচ্ছে কামময় জগৎ। কাম এবং প্রেমের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ নিজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনাকে বলা হয় কাম, আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের প্রীতি সাধনের ইচ্ছাকে বলা হয় প্রেম। শ্রীমতী রাধারানীর অন্য একটি নাম ক্যাচিত, অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণকে অখণ্ড সুখ প্রদান করেন। সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন। দেহধর্ম, বেদধর্ম, লোকধর্ম সব ত্যাগ করে কৃষ্ণের সেবা করেছিলেন শ্রীমতী রাধারানী। তবে এই তত্ত্ব সম্বন্ধে সকলে অবগত নন। কখনো কখনো কেউ যুক্তি প্রদান করেন যে শ্রীমতী রাধারানীর নাম শ্রীমদ্ ভাগবতে কোথাও উল্লেখ নেই। কিন্তু এটি জানা উচিত, শ্রীমতী রাধারানীর নাম এবং তার মহিমা শ্রীমদ্ ভাগবত ছাড়াও শ্রী ব্যাসদেবের রচিত বহু প্রামাণিক শাস্ত্রে উল্লেখিত রয়েছে। শ্রী বৃহৎ ভাগবতামৃতে শ্রী পরীক্ষিত মহারাজের উক্তি, সৈদ্য মহা বৈকল্যম স্বভজনম কদাপি ন মুখে ন মানি কর্তুম পতুহ। অর্থাৎ মহারাজ পরীক্ষিত নিজ জননী উত্তরাকে বলছেন, হে মাতা, আমার গুরুদেব শুকমুনি ভাগবত কথা কীর্তন করার সময় গোপীদের কারোর নাম উচ্চারণ করতে সমর্থ হননি। তার কারণ, গোপীদের নাম উচ্চারণ করলে বিশেষ স্মৃতিতে তার চিত্ত অতি বিস্মৃত জ্বালাময় প্রেমানলে মহাবিহবল হয়ে পড়তেন, যার ফলে আর ভাগবত কথা বলতে পারতেন না। তবে বহু প্রামাণিক শাস্ত্রে শ্রীমতী রাধারানীরই মহিমা বর্ণনা করা হয়েছে। যেমন শ্রী গোপাল আপনিতে বলা হয়েছে, তস্যাদ্য প্রকৃতি রাধিকা নিত্য নির্গুণা যশাংশে লক্ষ্মী দুর্গাদিকা শক্তঃ। অর্থাৎ শ্রীকৃষ্ণের নিত্য শক্তি আদিশক্তি শ্রী রাধা নিত্য নির্গুণা এবং লক্ষ্মী দুর্গাদি সব ভগবত শক্তিবর্গ যার অংশ। শ্রী বৃহদে গৌতমীয় তন্ত্রে শ্রীকৃষ্ণের উক্তি, সত্যম তত্ত্বম পঞ্চতঞ্চ তত্ত্বত্রয়ম অহম কিল ত্রিতত্ত্ব রূপিণী শাফি রাধিকা মম বল্লভা। অর্থাৎ আমি যেমন নিত্য আনন্দময় হয়ে বিশ্বের কার্য কারণ এবং ত্রিতত্ত্ব স্বরূপ, তেমনি শ্রী রাধা নিত্য আনন্দময়ী হয়ে কার্য কারণ স্বভাবস্থিতা। শ্রী পদ্মপুরাণে পাতাল খণ্ডে শ্রী শিবাজি নারদকে বললেন, দেবী কৃষ্ণময়ী প্রত্যা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মী স্বরূপাশা কৃষ্ণাল্লাদ স্বরূপিণী তৎসু প্রচ্যতি বিপ্র গ্লাদিনীতি মনীষিবিহ তৎকলাকোটি কোট্যাংশা দুর্গাদাস্ত্রী গুণাত্মিকাহ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ দেবাদিদেব এবং শ্রীমতী রাধিকা হচ্ছেন নিত্য শক্তি, সর্বলক্ষ্মী তার অংশ স্বরূপ। হে নারদ, দুর্গাদি দেবীগণ শ্রীমতী রাধিকার কোটি কোটি অংশের এক কলা। শ্রী পদ্মপুরাণের পাতাল খণ্ডে এও বলা হয়েছে, বহু নাম কিম মুনি শ্রেষ্ঠ মিনাতাধ্যাম ন কিঞ্চন চিত্তিলক্ষণম সর্ব রাধা কৃষ্ণ ময়ম জগৎ ইথুম সর্বতয়ুরেব বিভূতি বিধিনারদ নৈশক্যাতি মায়া বক্তুম বর্ষকোটি শতৈরূপী। অর্থাৎ শিবাজি নারদ মুনিকে বললেন, হে মুনিবর, আমি তোমাকে আর কি বলবো, শ্রী রাধা কৃষ্ণ ছাড়া জগতে আর কিছুই নেই। এইভাবে সবই তাদের বিভূতি বলে জানবে। আমি শত কোটি বছর ধরে বললেও শ্রী রাধা কৃষ্ণের মহিমা বর্ণনা করতে সক্ষম হব না।
শ্রী গৌতমীয় তন্ত্রে বর্ণিত আছে, দেবী কৃষ্ণ মই প্রক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মী মই সর্ব কান্তি হ সম্মোহনী পরা। অর্থাৎ শ্রীমতী রাধারানী হচ্ছেন কৃষ্ণের আদি শক্তি এবং আদি লক্ষ্মী, সর্বগুণ বিভূষিতা এবং সমস্তকে আকর্ষণ করেন তিনি। শ্রী নারদ পঞ্চরাত্রে বলা হয়েছে, সৃষ্টিকালে সা দেবী মূল প্রকৃতির ঈশ্বরা মাতা ভাবেন মহাবিষ্ণু সএব চ মহান বিরাট। অর্থাৎ শ্রী রাধাই মূল প্রকৃতি এবং ঈশ্বরী। জগৎ সৃষ্টির সময় যে মহাবিষ্ণু হতে জগৎ সৃষ্টি হয়, সেই বিরাট পুরুষের মাতা শ্রী রাধা। মহাবিষ্ণু হতে জগৎ সৃষ্টি এবং শ্রী রাধা হতে মহাবিষ্ণু উদ্ভব বলে শ্রী রাধাকে মূলত জগন মাতা বলা হয়। শ্রী নারদ পঞ্চরাত্রে আবার বলা হয়েছে, রাধা নাম সসম্ভূতা মহালক্ষ্মী প্রকৃতিতা ঐশ্বরাধিষ্ঠাত্রী দেবীশ্বর শিব নারদ। অর্থাৎ যে মহালক্ষ্মী ঈশ্বরের ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী, তিনি শ্রী রাধার বাম সম্ভূতা, অর্থাৎ তিনি শ্রী রাধার অংশ। সুতরাং শ্রী রাধা হচ্ছেন সর্ববিধ ঐশ্বর্যের মূল অধিষ্ঠাত্রী দেবী। ঋগ্বেদের প্রথম স্কন্দের 3য় অধ্যায়ের 5ম শ্লোকে বলা হয়েছে, এ স্তোত্রম রাধানাম পদে গির্বাহবীর ইয়স্যতে। অর্থাৎ হে বীর রাধানাথ, স্তুতি ভাজন তোমার এরূপ স্তুতি, তোমার বিভূতি সত্য এবং প্রিয় হোক। এই রকম শাস্ত্রে বহু প্রমাণ দেখতে পাওয়া যায়। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের আদি শক্তি। সুতরাং পুনশ্চ সেই রাধানুরাগী ভক্তটিকে শ্রদ্ধা সহকারে বলবো, আসলে রাধা রানীকে মা বলা হবে নাকি নিত্য কুমারী হিসেবে, শ্রীকৃষ্ণের নিত্য প্রেমিকা হিসেবে ভক্ত ভাববেন, সেটা নিতান্তই ভক্তের ভাবের উপর নির্ভর করে। জয় শ্রী রাধে, প্রেম চেয়ে বলুন রাধে রাধে। তো বন্ধুরা, আপনাদের যদি সনাতন শাস্ত্রের কোনো অজানা বিষয়ে জানার কৌতূহল থাকে, তো সেটি ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা তার সমাধান শাস্ত্রীয় বিধি এবং বিজ্ঞানসম্মত উপায়ে প্রদান করব। আর আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং এরকম সব তাৎপর্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর অতি অবশ্যই নিকট আত্মীয় এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, লাইক এবং কমেন্ট করুন। পুনশ্চ সকল বৈষ্ণব ভক্তের চরণে দণ্ডবৎ প্রণাম জানিয়ে আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, প্রেম চেয়ে বলুন রাধে রাধে।